এই এপিসোডে আমি প্রোটোকল নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক প্রোটোকলটা কি। কম্পিউটার নেটওয়ার্কে একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনের সেটকেই বলা হয় প্রোটোকল। অর্থাৎ একটা কম্পিউটার থেকে কোনো তথ্যকে যখন আরেকটা কম্পিউটারে পাঠানো হয় তখন এরা একটা নিয়ম কানুনের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করে থাকে। এই যে নিয়ম কানুনের মধ্যে তারা কমিউনিকেট করলো, এটা হচ্ছে প্রোটোকল। কয়েকটা প্রোটোকল যখন একসঙ্গে কাজ করে তখন সেই সেটকে বলা হয় প্রোটোকল স্যুট। এরকম তিনটি জনপ্রিয় প্রোটোকল স্যুট হলো আইপিএস এসপিএক্স, অ্যাপেলটক এবং টিসিপি আইপি। আইপিএস এসপিএক্স এটা হচ্ছে নোবেল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। এটা নির্দিষ্ট করা শুধুমাত্র নোবেল নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। অ্যাপেলটক এটা শুধু অ্যাপেল ম্যাকিনটশ কম্পিউটারের জন্য এটা ব্যবহার করা হয়। এটা নির্দিষ্ট অ্যাপেল ম্যাকিনটশ কম্পিউটারের জন্যই তৈরি করা হয়েছে। টিসিপি আইপি এটি হলো ইন্টারনেটে ব্যবহারের জন্য প্রোটোকল স্যুট। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এই স্যুট ব্যবহার করা হয় এবং বড় ধরনের নেটওয়ার্কের জন্য এটি বেশ উপযোগী। এবং আমরা যে কাজ করে থাকি প্রায় সবই এই টিসিপি আইপি এর মাধ্যমে কাজ করে থাকি, কারণ এটা সব প্ল্যাটফর্মে কাজ করে। এটা উইন্ডোজে কাজ করা যায়, এটা লিনাক্সে কাজ করা যায়, বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা ব্যবহার করা যায় এবং ইন্টারনেটের ক্ষেত্রেও বেশ উপযোগী বিধায় আমরা এই টিসিপি আইপি নিয়েই মূলত বেশি কাজ করি। এজন্য আমি এখানে টিসিপি আইপিটাই আলোচনা করব। এই স্ট্যাকের দুটি প্রোটোকলের নামানুসারে এই প্রোটোকলের নামকরণ হয়েছে, অর্থাৎ টিসিপি আইপি। এখানে যে প্রোটোকল স্যুট রয়েছে এই স্যুটের মধ্যে দুইটা মেইন প্রোটোকল আছে, টিসিপি এবং আইডি। আরও প্রোটোকল রয়েছে, তবে এটা হচ্ছে মেন। এই দুইটার নামানুসারেই এই টিসিপি আইপি নামকরণ করা হয়েছে। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই টিসিপি অংশ মূলত কাজ করে থাকে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের যে যোগাযোগ, এই যোগাযোগটা গড়ে তোলে থাকে এই টিসিপি। ধরি করিম রহিম নামে একটা কম্পিউটারকে মেসেজ পাঠালো। করিমের কম্পিউটার রহিম নামের যে কম্পিউটার আছে তার সঙ্গে যে কমিউনিকেটটা প্রথম গড়ে তুলবে, যে কানেকশনটা গড়ে তুলবে, এটা কাজ হচ্ছে টিসিপি এই প্রোটোকলের। এবং আইপি হচ্ছে প্রতিটা কম্পিউটারের জন্য একটা নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস দিতে হয়। এই অ্যাড্রেসের মাধ্যমেই মূলত কম্পিউটারকে শনাক্ত করা হয়। এটা হচ্ছে আইপি। যেমন আমরা যখন কোনো ফোন ইউজ করি তখন দেখা যায় প্রতিটি ফোনেরই আলাদা আলাদা ফোন নম্বর থাকে। এরকম আইপিও একটা নেটওয়ার্কে যত কম্পিউটারই ব্যবহার করা হোক না কেন সব কম্পিউটারই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকতে হবে, না হলে সে চিনে নিতে পারবে না। এটা হচ্ছে আইপি। টিসিপি আইপির কিছু বৈশিষ্ট্য। টিসিপি আইপির মূল বৈশিষ্ট্য আছে এটি সব প্ল্যাটফর্মে কাজ করতে পারে। ইউনিক্স, উইন্ডোজ, ম্যাকিনটস সব প্ল্যাটফর্মে এটা কাজ করতে পারে। এটি ল্যান, ম্যান এবং ওয়ানে কাজ করতে পারে। একটি নেটওয়ার্কের সঙ্গে আরেকটা নেটওয়ার্কে সহজেই জোড়া লাগাতে পারে। এটি প্রায় সব ভেন্ডরগণ সমর্থন করে, অর্থাৎ ভেন্ডর বলতে এখানে যারা ল্যান কার্ড তৈরি করে থাকে তারা এই টিসিপি আইপির উপযোগী করেই এটা তৈরি করে। সব ভেন্ডরকারই এটা সমর্থন করে। আর আইপি হলো টিসিপি আইপি প্রোটোকল স্যুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটোকল। এই আইপি একটা লজিক্যাল অ্যাড্রেসিং স্কিম। অর্থাৎ যখন আমরা একটা কম্পিউটারে নিক ব্যবহার করব, উল্লেখ্য এখন প্রায় প্রতিটা কম্পিউটারের মাদারবোর্ডেই নিকটা বিল্ট ইন অবস্থায় থাকে, অর্থাৎ কম্পিউটারের ভিতর দেয়া থাকে। এই নিকের একটা হার্ডওয়্যার অ্যাড্রেস থাকে, একে বলে ম্যাক অ্যাড্রেস। এটা যে কোম্পানি এটা তৈরি করেছে সে এর একটা অ্যাড্রেস দিয়ে থাকে এবং এই ম্যাক অ্যাড্রেস একটা নিকের সঙ্গে আর একটা নিকের কখনোই মিলবে না এবং এটাকে কোনো পরিবর্তনও করা যায় না।
এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এবং পরবর্তীতে যখন কম্পিউটারে আমরা নেটওয়ার্কিং করতে যাই তখন আরেকটা অ্যাড্রেস দিতে হয়, এটাকে বলে আইপি অ্যাড্রেস। এটা একটা লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেস এটা হয় 32 বিটের। এই 32 বিটের একটা অংশ থাকে নেটওয়ার্ক নম্বর, আর একটা অংশ থাকে হোস্ট নম্বর। অর্থাৎ একটা থাকে নেটওয়ার্ককে চিনে নেওয়ার জন্য, আর একটা হচ্ছে কম্পিউটারকে চিনে নেওয়ার জন্য। এআরপি আমি পূর্বে বলেছি একটা নিকে দুইটা অ্যাড্রেস, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে লজিক্যাল আইপি অ্যাড্রেস। এই কোন ম্যাক অ্যাড্রেসের জন্য কোন আইপি নির্ধারণ করা হয়েছে এটা একটা সারণী তৈরি করে রাখে। এই যে সারণী তৈরি করে রাখে এটার নামই এআরপি। এটা হচ্ছে মূলত প্রোটোকল স্যুট। অর্থাৎ প্রোটোকল স্যুট বলতে আমরা সহজে বুঝে থাকি যে একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটার কীভাবে যোগাযোগ করে তোলে, এই যোগাযোগ গড়ে তোলাটাই হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল যদি না থাকে তাহলে একটা আরেকটার সঙ্গে যোগাযোগ করতে পারবে না।